আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ কি রান্না করব, কার জন্য করব, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই ঠাকুরের ভোগ রান্নার ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট আর শেয়ার আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, যদি এখনও পেজটি ফলো না করে থাকেন তাহলে এক্ষুনি ফলো করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। তো এখানে আমি ঠাকুরের ভোগ রান্না করতে শুরু করেছি। আজকের তেমন কিছু রান্না করব না, কারণ সময়ের অনেকটা অভাব। তাই ঠাকুরের জন্য পনির আলু দিয়ে একটি তরকারি করব আর ভাজা করব। আর এখানে দুধগুলো আমার উতলে উঠেছে, আর দেখতে পাচ্ছেন বলতে বলতেই আমার রান্নাটা শেষ হয়ে গেছে। ঠাকুরকে ভোগ নিবেদন করছি এখন। ঠাকুরের ভোগটা নিবেদন করার পর তারপর আমি প্রসাদ পাবো, কারণ আর রান্নার ভোগটা নিবেদনের শেষে এই আমি ঠাকুরের প্রসাদ পাচ্ছি। আর ঠাকুরের প্রসাদ কেনা খেতে ভালোবাসে, আমিও ভীষণ ভীষণ ভালোবাসি। তাই সবাইকে অনুরোধ করব, ঠাকুরের প্রতি সবার মন যেন এভাবেই হয়। আমার এই ছোট্ট ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন, নতুন নতুন যেন ব্লগ আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।